আজকের দিনটা চুজ করেছি আমরা গার্লসরা অনলি পার্টি করব, কোনো হাজবেন্ড না আর বাচ্চারাও না। অনেকদিন পরে এই দিনটা পেয়েছি। তো আজকে পুরো দিনে আমরা কি কি করেছি, কি কি করলাম, কোথায় গেলাম সবকিছু শেয়ার করব এই ব্লগে। তো চলুন এখান থেকে শুরু করা যাক। নমস্কার সবাইকে, আমার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা খুব 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 ভালো আছেন, আমিও ভালো আছি। আমি আজকে আরো বেশি ভালো, বিকজ আজকে আমার ডে, আমি পার্টি করব। তাই সকাল থেকে ঘুম থেকে উঠতে আমি আমার বরকে বলেছিলাম আজকে আমার অফ ডে, তো আমার ছুটি, তুমি সবকিছু করবে। তাই সে এখন তার ছেলেকে খাওয়াই দিচ্ছিল। তো আমি তো আজকে বিন্দাস ছুটি, তাই এখন দেখো আমার আদরও খেয়ে নিয়েছে। এখন আমি খাচ্ছি, আমার জন্য চা নিয়ে আসছে আমার বর। তো আমি বেশি কিছু খাচ্ছি না, জাস্ট একটা বন খেয়ে নিচ্ছি চা দিয়ে। অনেক দিন পর চা খাচ্ছি। যাই হোক, বাই দ্য ওয়ে এখন আমার হাজবেন্ড বানিয়েছে বলে কথা, একটু করে খাচ্ছি। তার সাথে চানাচুর মুড়িয়ে খেয়েছিলাম। এখন স্নান করে চলে আসছি পুজো দেওয়ার জন্য। যেহেতু দিনটা ছিল বৃহস্পতিবার, তাই আমি সুন্দর করে পুজোটা দিয়ে নিয়েছি। আমার পুজো দিতে অনেক বেশি ভালো লাগে, আমি এটাকে কাজ মনে করি না। তাই আমার বর সবকিছু করেছে, তাও আমি পুজোটা দিয়েছি, বিকজ আমার পুজো দিতে অনেক বেশি ভালো লাগে। তাই আমি এই কাজটা আমার নিজের মন থেকে করা। ভগবানকে কোথাও যাওয়ার আগে পুজো দিতে পারলে মনে হয় যেন আমি অনেক কিছুই পেয়ে গেছি, পুরো দিনটাই আমার অনেক ভালো কাটবে। আর যেহেতু বৃহস্পতিবার ছিল, মা লক্ষ্মীর ঘরটাও চেঞ্জ করেছি, মা লক্ষ্মী পুজোটাও দিয়ে নিয়েছি। এদিকে আমি এই ছবিটা কিছুদিন আগে অর্ডার দিয়েছি অনলাইন থেকে, খুব সুন্দরই হয়েছে। যাই হোক, এখন রেডি হতে চলে গেলাম। আমি এই জিন্সটা নিয়েছি পরার জন্য, আর আজকে একটু ঠান্ডা লাগছিল, এটা পরবো ভাবছি, বাট আমার হাজবেন্ড বলছে এটা না, তুমি ওই শার্টটাই পরো, হোয়াইট কালারের শার্ট। তো আমি এখন শার্টটা পরে নিচ্ছি, পরে ফেললাম। এখন সাজুগুজু করবো, তাই ব্যাগ ভর্তি মেকআপের জিনিস নিয়ে আসছি। প্রথমে ময়শ্চারাইজার দিয়ে নিচ্ছি, সেটা ব্র্যান্ডের একটা ড্রাই অ্যান্ড নর্মাল স্কিনের জন্য। তো আমার স্কিনটা খুব ড্রাই মনে হচ্ছে, তাই দিলাম এটা। তারপর হচ্ছে সানস্ক্রিন লাগাচ্ছি, বিকজ বাইরে বেরোবো অনেকক্ষণ, তাই সানস্ক্রিন তো মাস্ট বি লাগবে। তো এখন বলা যাক আমি কোথায় যাচ্ছি। আমি হচ্ছে যে আমার ফ্রেন্ডসদের সাথে পুল পার্টি করব, তাই যাচ্ছি একদম একা। আজকে কিন্তু আদরও যাচ্ছে না, আমার বড় যাচ্ছে না। আমার ফ্রেন্ড প্রিয়ার দুটা টুইন্স আছে, তো ওর টুইন্স গুলো হচ্ছে যে বেবিস গুলাকে ওর হাজবেন্ডের দায়িত্বে রাখতেছে, এন্ড আমারটা আমার বর রাখবে। তাই আমরা আজকে ভাবতেছি একটু পার্টি করে আসি, বিকজ আসলে আমরা আফটার মম, আমরা মা হওয়ার পর থেকে কেন জানি না আমাদের জীবনে একটা একঘেয়েমি চলে আসছে। লাইক কোথাও একা বেরোতে পারে না, নিজের মন মতো খুলে বেড়ানো যায় না। সবসময় বাচ্চাকে টেক কেয়ার করতে হয়, বাচ্চা এখানে পড়ে যাচ্ছে, ওদিকে পড়ে যাচ্ছে, কোথাও গেলে খুবই মন টানার মধ্যে থাকে। তো আজকে ভাবতেছি রিল্যাক্স করে আমরা পার্টি করব, বেড়াবো, ঘুরবো, চিল করব। এটা না আমরা বোর হয়ে যাচ্ছি বাচ্চা বা দেখার জন্য বা পালার জন্য, অ্যাকচুয়ালি না, নিজেকে টাইম দেওয়ার জন্য কিছু অন্তত টাইম দরকার হয়। একদিন হলে একদিন, 1 ঘন্টা হলে 1 ঘন্টা। তাই আমরা আজকের দিনটাকে চুজ করলাম যে আমরা একটু বাইরে গিয়ে হ্যাং আউট করবো, শুধু ফ্রেন্ডসরাই হ্যাং আউট করবো এন্ড ভরভরকে চিল করবো এন্ড পার্টি করবো। যাই হোক, এখন রেডি হয়ে গিয়েছি। আমি এখন ব্যাগ নিয়ে নিচ্ছি একটা। তো এখন ব্যাগে দেখি একটা পার্স, ছোট্ট একটা পার্স আছে, যেটাতে আমার লাইসেন্স আছে, ড্রাইভিং লাইসেন্স এন্ড হচ্ছে কার্ডস আছে। এন্ড তোমাদেরকে দেখে আমার হচ্ছে মোস্ট ফেভারিট, যেটা হচ্ছে আমার আদর বাবা। আমার পার্সে অলওয়েজ আমার আদরের ছবি থাকে। এন্ড কিছু ক্যাশ নিয়ে নিচ্ছি, কেননা ক্যাশ লাগতে পারে, অলওয়েজ কার্ড ইউজ করা যায় না। তো আমার জামাই কালকে অনেকগুলা ক্যাশ দিয়েছে আমাকে, যে তুমি এগুলা খরচ করতে পারো তুমি গেলে। তো এদিকে দেখো আমার আদর বাবাকে দেখাচ্ছি। আমি যখন জবে যাই পার্সটা কিছু না কিছুর জন্য ওপেন করি, আমার পার্সটা আমার আদরকে দেখি এন্ড আমার অনেক ভালো লাগে এন্ড মিস করে না এটা দেখলে। যাই হোক, এখন নিয়ে নিয়েছি, ফুললি রেডি হয়ে গিয়েছি। এখন কিছুক্ষণ পরে আসবে আমার ফ্রেন্ডস গাড়ি নিয়ে, তারপর আমরা চলে যাব। তাই আমি রেডি হয়ে গিয়েছি। রেডি হয়ে যাওয়ার পর তারপর কল দিলে আমাকে আসে নিয়ে যাবে। এই যে চলে আসছে আমাদের বাসা থেকে, প্রায় 20-30 মিনিটের মতো লাগছে। শুধু পার্কিংটা করার জন্য আমাদেরকে দিতে হয়েছিল $25। দ্যাট মিনস হচ্ছে যে 3500 থেকেও বেশি টাকা। যাই হোক, এখন পার্ক করে এখন আমরা যাচ্ছি। এই যে দেখা যাচ্ছে হারিকেন হারবার, অনেক সুন্দর একটা প্লেস, ভিতরে গেলে আরো সুন্দর লাগবে, আরো দেখতে পারবে। এই যে আমাদের ফ্রেন্ডস গ্রুপ। তো এখন আমরা যাচ্ছি, যাওয়ার পরে আমাদেরকে টিকিট কাটতে হবে। তো একজনের টিকিট লেগেছে আমাদের 51, আমাদের বাংলাদেশ টাকায় 5000 থেকেও বেশি পড়েছে।
অনলি একজনের টিকিট 5500-র মতো গিয়েছে। যাই হোক, অনেক টাকা দিয়ে টিকিট কাটলাম, দেখবো জায়গাটা কেমন সুন্দর লাগে এন্ড তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। যাওয়ার পথে অনেক খুশি হয়ে গেলাম, পুল দেখতে পেয়ে অনেক ভালো লাগতেছিল। তো চেঞ্জ করে নিলাম, চেঞ্জ করে হচ্ছে এখন পুলে নামবো। পুলে নেমে গিয়েছি। প্রথমে রিং গুলা খুঁজতেছি, বিকজ রিং গুলা দিয়ে আমাদেরকে চড়াবে। এদিকে রিয়া অলরেডি পেয়ে গেছে একটা, এন্ড আমরা এখন খুঁজতেছি, আমি আর প্রিয়া খুঁজতেছিলাম। এটাতে যখন আমরা নেমেছিলাম তখন আমরা জানি না কোথায় গিয়ে শেষ হবে, তো প্রায় 1 ঘন্টার মতো এই পুলটাতে ছিলাম। তো ফাইনালি পেয়ে গেছি আমরা। রিংটা পেয়ে খুশি হয়ে গেছি, কেননা রিংটাতে ভর দিয়ে দিয়ে সাঁতার কাটতে পারতেছি এবং শুয়েছিলাম, অনেক চিল করতেছিলাম, অনেক ভালো লাগতেছে। ¿Tiene frío? No tenía frío todo el 납득이 안 갔다 납득이. এই রাইডস গুলোতে আমরা চড়েছি, একটা একটা করে চড়েছি। প্রথমে ব্লু, দেন গ্রিন এন্ড রেড, ইয়েলো, চারোটাতে চড়েছি। যদিও বা একটু স্কেরি ছিলাম, বাট ভয় পেয়েছিলাম একটু, তারপরে ভালো হয়ে গেছে। এটা হচ্ছে পুরোটা ম্যাপ, আমরা যেটাতে এসেছি 6 ফ্ল্যাগ, ওটার হচ্ছে ম্যাপ। তো এই যে এগুলো তো আমরা চড়ছি, অ্যাকচুয়ালি অনেক অনেক ভালো লাগছিল। প্রথমে একটু ভয় পেয়েছিলাম, পরে হচ্ছে এনজয় করেছি অনেক। তো যেহেতু আমরা চড়েছি তাই আমাদেরকে কেউ ভিডিও করার মতো ছিল না, এন্ড তাই এনজয় করে নিয়েছি। পরে ভিডিও করে দেখাচ্ছে যে আমরা এটাতে চড়েছি। তারপরে এখন আমরা এটা পুলটাতে যাব। আর এই রাইডসটা একটু স্কেরি ছিল বেশি, তাই আমরা এটাতে চড়ে নাই। চড়তে চড়তে অনেক খিদে লেগেছে, তাই আমরা একটু বসে চিপস খাচ্ছিলাম। এই যে বসে বসে সবাই চিপস খাচ্ছি আর এনজয় করতেছি, ভালো লাগতেছিল। তারপর আবার খেয়ে আবার আরেকটা পুলে নামতেছি। অ্যাকচুয়ালি এখানে যে কতটা পুল আছে, এক একটার মতো। এটা হচ্ছে যে পুরোটা সমুদ্রের মতো ঢেউ দিচ্ছিল, অনেক সুন্দর লাগতেছে পুরোটাই। একেবারে শাওয়ার নিয়ে নিয়েছি, একদম রিফ্রেশ লাগতেছিল, তাই একদম টাওয়াল টাওয়াল দিয়ে মুড়ে ফেলতেছি মাথাটা, কেননা অনেক ঠান্ডা লাগতেছিল যখন প্রায় 4-5টার মতো বাজে। তো এখন ড্রেসও চেঞ্জ করে ফেলছি। এখন হচ্ছে যে আজকে 4-5 ঘন্টা অনেক অনেক পার্টি করলাম, অনেক ভালো লাগলো, অনেক এনজয় করলাম। রিয়া আর পিয়াকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত টাইম দেওয়ার জন্য। পিয়ার যেহেতু টুইন্স আছে, তার জব নেই, বাট ও অনেক বিজি। আর রিয়া তো নার্স, রিয়া অনেক বিজি থাকে, তাই এত টাইম দিয়েছে, অনেক খুশি হয়েছে। তারপর যেহেতু খিদে লেগেছে, অনেক সাঁতার কাটলাম, তাই পান্ডাতে চলে আসলাম খাওয়ার জন্য। এখন আমরা যাচ্ছি, আমি আর প্রিয়া। রিয়া একটু বেশি টায়ার্ড হয়ে গিয়েছিল, তাই সে গাড়িতেই বসেছিল। এখন আমরা চাইনিজ খাবার চুজ করেছিলাম খাবার জন্য, ফ্রাইড রাইস নিয়েছি, তারপর এদিকে চাউমিন নিচ্ছি। চাইনিজ আমার তেমনটা ভালো লাগে না, বাট ট্রাই করতে তো ভালোই লাগে বলো। রিয়া প্রিয় চাইনিজ চুজ করেছে খাওয়ার জন্য, তো আমরা সবার জন্য নিয়ে নিলাম, গাড়িতে খেয়ে নিব যাওয়ার সময়, যেহেতু অনেকক্ষণ হয়ে গেছে, 5 ঘন্টার মতো। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। আপনার যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট দিন, বা টাটা।